একদিন আমার মনের মতন করে গোপুসোনাকে সুন্দর করে সাজাবো, কিন্তু ভাবছি তো সব সময় কোনোদিন করে ওঠা হয়নি। তাই আজকে যখন বসেছি আমার গোপুসোনাকে নিজের মনের মতন করে সাজাবো। এখানে আমি গোপুসোনার চোখগুলো সাদা করে দিচ্ছি যাতে আগে রংগুলো না বোঝা যায়। তারপর আস্তে আস্তে এখানে গোপুসোনার তিলকটা করছিলাম সাদা কালারটা দিয়ে। আমার এত পরিমাণে হাত কাঁপছিল কি বলবো, কিছুতেই আমি কিছু করতে পারছি না, কেন জানি না আমার হাত পুরো ঠকঠক করে কাঁপছিল। তারপরেও অনেক কষ্ট করে আমি এগুলো করছিলাম, কতবার যে ঘেঁটে গেছে, বেঁকে গেছে, মোটা হয়ে গেছে, তারপরেও এদিক সেদিক করে জাকমাক করে করেছি। আর এদিকে তিলকটা করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা পিঙ্ক কালার বানাবো বলে এখানটায় আমি সাদা কালার আর একটু রেড কালার নিয়ে অ্যাড করে ভালো করে মিশিয়ে এখানে পিঙ্ক কালারটা বানিয়েছিলাম, কারণ আমি তো পিঙ্ক কালার কিনিনি, তাই পিঙ্ক কালার দেবো বলে উপরে এটা করেছিলাম। তারপর এখানে আমি চোখের উপরে আমি একটু পিঙ্ক কালার করে দিয়েছিলাম। তারপর ভাবছিলাম একটু চোখে পিঙ্ক দেব, তারপর দেখলাম না অতটাও ভালো লাগবে না, তাই আমি পরে ওটাকে আবার সাদা করে দিয়েছিলাম। তারপরে আমি এখানে গোপুসোনার চোখটা কালো করে দিচ্ছিলাম, মানে কাজল আইলাইনার যাই হোক বলো, ওটাই করে দিচ্ছিলাম। তারপর এখানে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে ভ্রুটা করে দিচ্ছিলাম। ভ্রুটা যে আঁকতে গিয়ে কতবার হাত ঘেটে গেছে কি বলবো, বারবার মুছে মেছে কিছুতেই হয়নি, লাস্টে মোটা হয়ে গেল। সোনার চোখটা আমি একটু 3D টাইপের করবো ভেবেছিলাম, তাই জন্য এখানে নীল কালার দিয়ে আর একটু সাদা দিয়ে চোখটা কালার করেছি। তারপর এখানে কানটা একটু পিঙ্ক পিঙ্ক করে দিলাম, কারণ আমি দেখেছিলাম কয়েকটা গোপুসোনার কানগুলো একটু পিঙ্ক পিঙ্ক করে দিয়েছিল, তাই সেটা দেখে আমিও করলাম। তারপর কলকা কি করবো তো ভেবেই পাচ্ছি না। এদিকে আমার গোপুসোনার কপালটা যে ছোট্ট, কিচ্ছুই বুঝতে পারছি না যে কপালে কি কলকা করবো। আমি কোনোদিন কলকা করিনি, কলকা করতে জানিও না, তাও এই যাই হোক একটা কিছু করলাম। করার পর এখানে লিপস্টিক, কপালের মাঝখানে এই লাল টিকাটা দেওয়া হয়নি, তাই ওটা দিয়ে আমি এখানে গোপুসোনার পায়ের তলায় পিঙ্ক কালার করে নিচে স্বস্তিক চিহ্ন করে দিয়েছি লাল কালার দিয়ে, আর পায়ে আলতা মতো করে দিয়েছি। আর সেখানেও ঘেঁটে গেছে, একটু লাল লাল দাগ হয়ে গেছে পিঙ্কের উপরে। তারপর দেখো দুটো মিস্ত্রি বসে পড়েছি চুল কালার করতে। এদিকে দেখো আমার ভাই বলছে আমিও একটু কালার করব, তা বললাম কর, ঠিক আছে। আমি আর ও দুজন মিলে দেখো কি করছি একসাথে। আর এইদিকে সেই দুপুরবেলা বসেছি, এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, এখনো আমাদের কাজ চলছে তো চলছে। এই কলকা তো আমি করতেই পারছিলাম না, তাও যাই হোক করে একটা ঘেটে মেটে যাও একটা গাল কলকা করেছি। তারপর এখানে আমার তো ব্রাউন কালার ছিল না, এবার চুলটা একটু ব্রাউন ব্রাউন করলে মনে হচ্ছে ভালো লাগতো, তাই আমার ভাই এসে কি করেছে এটা সেটা কালার মিক্সড করে অনেক কষ্ট করে একটা ব্রাউন কালার করেছি। করার পরে এই চুলের মধ্যে